ভাইরাল দুবাই ব্রেড টিটা রীতিমতো পুরো ইনস্টাগ্রাম ফেসবুক দখল করে রেখেছে। প্লিজ লাইক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আমরা যখন নিউজ ফিডে যাচ্ছি, পুরো নিউজ ফিড জুড়ে যেন একটাই জিনিসে ভর্তি, ভাইরাল দুবাই ব্রেড টি। এক একটা ভিডিও যেন এক একটা স্টেজ পারফরমেন্স, এক একটা আপু ভাইয়া এত সুন্দর করে ভিডিওগুলো মেক করেছে, দেখেই লোভ ধরে গেল। চা, দুধ, পাউরুটির এত সুন্দর করে কম্বিনেশন, এও কি সম্ভব? আমি তো শুধু প্রথমে দেখছিলাম আর ভাবছিলাম এ তো সবাই করছে, আমার আর করার কি দরকার, আমি সবারটা দেখেই মন ভরাই। কিন্তু যত দেখলাম তত মন বলল একটু তো ট্রাই করতেই হয়, দেখি না কেমন লাগে। কিন্তু বাজেট তো টাইট, এত হুইপ ক্রিম বাটার এসব দিয়ে করাটা একটু পোষাচ্ছিল না। তো ভাবলাম স্বল্প বাজেটে কি করে করতে পারি। তো সেখান থেকে মাথায় আসলো বাটার বান দিয়েই করতে পারি। আমি বাটার বানে তো অলরেডি ক্রিম, একটু সুইটনেস থাকেই, তো সেটা দিয়েও তো আমি খুব সহজেই করতে পারি। সেই ভাবনা থেকেই আমি বাটার বান দিয়ে এই ভাইরাল দুবাই ব্রেড টিটা ট্রাই করলাম। কিছুই না, একটা বাটার বান নিয়ে তার দুই টুকরো করে প্লেটে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর দুধ চা তো আমরা যেভাবে বানাই একদম সবে, আপনারা মশলাটিও ট্রাই করতে পারেন, মানে ওই যে দারুচিনি এলাচ দিয়ে তেজপাতা দিয়ে। কিন্তু আমার কাছে মনে হয় যে নর্মাল দুধ চাটাই বেস্ট। তো সেই দুধ চা দিয়ে আমি একদম যখন ব্রেডের ওপর চাটা একদম দিয়ে দিলাম, উফ, দেখতে তো সেই লাগছিল, মনে হচ্ছিল খেতে না জানি কত মজা হবে। তো দেওয়ার পর অনেকক্ষণ একটু বসে থাকতে হবে, ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার ইলেকট্রিসিটিও চলে গেছে, অন্ধকারে কাজ করেছি, কারণ চা ঠান্ডা হয়ে গেলে তখন তো আর খেতে ভালো লাগবে না। তো এই যে একদম রেডি করে যখন দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর যখন দেখবো যে একদম ব্রেডটা নরম তুলতুলে হয়ে যাবে, দ্যাট মোমেন্টে একটা স্পুন দিয়ে সুন্দর করে টেস্ট করে দেখলাম। সবাই তো বলেছিল যে অনেক ভালো লেগেছে, তাদের অনেক মজা লেগেছে। কিন্তু আমি কি নাকি যে নাকি বাটার বান দিয়ে করার জন্য নাকি বুঝলাম না, আমার কাছে খুব একটা ভালো লাগেনি এটার টেস্ট। মানে আপনাদেরকে আসলেই ভালো লেগেছে, আমার মানে এটা জানতে ইচ্ছে করছে যে আমার কাছে কেন ভালো লাগলো না। আমি যদিও অনেক ফুডি, মানে আমাকে পাথর দিলে আমি পাথরও খেয়ে ফেলতে পারবো, কিন্তু আমার কাছে এটা কেন যেন ভালো লাগেনি। মনে হয়েছে এর চেয়ে যদি আমি একটু 1 কাপ গরম চায়ের মধ্যে পাউরুটি চুবিয়ে খেতে পারতাম, সেটা বরঞ্চ বেশি ভালো লাগতো, বা টোস্ট বিস্কুট দিয়ে খেতাম, সেটাও ভালো লাগতো। জানি না, এক একজনের টেস্ট তো এক এক রকম, সেই কারণে অনেকেরই ভালো লাগতে পারে, আমার কাছে ভালো লাগেনি। আমি আমার শাশুড়ি আম্মুকে বললাম, মামনি তুমি একটু ট্রাই করে দেখো তো কেমন লাগে। মামনিরও ভালো লাগেনি, বলছে ধুরু, এর থেকে চা দিয়ে পাউরুটি চুবাই চুবাই খাবো, সেটাই তো টেস্ট। তো যাই হোক, একটু ট্রেন্ডে গা ভাসানো আর কি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা, আপনারা কিন্তু আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর নতুন যদি কিছু দেখতে চান সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।